বংশমর্যাদা সম্পূর্ণ একটি ছাগলই যেন একটি নিশ্চিত ভবিষ্যতের দ্বার বন্ধ করে দিল। ঈদুল আজহায় 15 লাখ টাকায় ছাগল কেনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরই শুরু হয় তোলপাড়। এই ছাগল নিয়ে অনুসন্ধান করতে করতেই বের হয়ে আসে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং তার ছত্রছায়ায় বেড়ে ওঠা দুর্নীতিবাজদের তালিকা। এরই সূত্র ধরে মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866 শতক জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত এবং সেই সাথে তিনি তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে মতিউর রহমান এর আগেই দেশ ত্যাগ করেছেন এমন সংবাদ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। দুদকের আইনজীবী জানালেন, তথ্য উপাত্ত বলছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর দেশ ত্যাগ করতে পারেননি। না, আমাদের যতটুকু ইনফরমেশন উনি দেশ ত্যাগ করতে পারেননি, আমাদের ইনফরমেশন। যদি তার সম্পদ বিক্রি কিংবা ব্যাংকের টাকা তুলে নেওয়ার মতো ঘটনা হয় তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে বলেও জানান তিনি। উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এদিকে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলার অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানান তিনি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হবে, কারণ এখন তো আমি যতদূর জানি অনুসন্ধান শেষ পর্যায়ে। সাবরিনা মজুমদার, দেশ টিভি।